এই ধ্বংসাবশেষের মধ্যে তিনি দেখলেন অনেকগুলো মানুষের হাড় গুড় এখানে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। তখন তিনি ভাবছিলেন, এই যে হাড্ডি গুড্ডি, এগুলোকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আবার এদেরকে জীবিত করা হবে নাকি? এরকম তিনি যখন ভাবছিলেন, এই চিন্তা ভাবনার ভেতরেই আল্লাহ তাকে মরণ দিয়ে দিলেন। তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যু যখন হয়ে গেল, এই মৃত্যুর মধ্যে আল্লাহ তাকে 100 বছর রাখলেন। জুড়ে বলেন কয়শো বছর? আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। হযরত মুসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তি মারা যাওয়ার 100 বছর পর আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করেছিলেন। আসুন আমরা সেই ঘটনাটি শুনি মাওলানা হাসিবুর রহমানের মুখে। উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের মধ্যে তিনি একজন নবী ছিলেন। শুনতে আপনারা, বুখতে নসর নামে এক জালিম বাদশা ফিলিস্তিন সহ ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে হামলা চালিয়ে ধ্বংস করে দিল। গোটা জনপদকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। ঘর বাড়িগুলোকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিল। অসংখ্য মানুষ তার এই হামলার সম্মুখীন হয়ে মারা গেল। যারা জীবিত ছিল এদেরকে বেঁধে সে বেবিলন শহরে নিয়ে গিয়েছিল। এরপরে এই ঘটনার পরে উযাইর আলাইহিস সালাম এই ফিলিস্তিনের অঞ্চলকে সফর করে যাচ্ছিলেন। তিনি দেখলেন এমন এক অঞ্চল, বাড়ির ছাদগুলো একেবারে ধসে গিয়েছে, গোটা জনপদ বিলীন হয়ে গিয়েছে, গোটা জনপদ ধ্বংস হয়ে গিয়েছে। আর এই ধ্বংসাবশেষের মধ্যে তিনি দেখলেন অনেকগুলো মানুষের হাড় গুড় এখানে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। তখন তিনি ভাবছিলেন, এই যে হাড্ডি গুড্ডি, এগুলোকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আবার এদেরকে জীবিত করা হবে নাকি? এরকম তিনি যখন ভাবছিলেন, এই চিন্তা ভাবনার ভেতরেই আল্লাহ তাকে মরণ দিয়ে দিলেন। তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যু যখন হয়ে গেল, এই মৃত্যুর মধ্যে আল্লাহ তাকে 100 বছর রাখলেন। জুড়ে বলেন কয়শো বছর? এই ঘটনা আপনারা পাবেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে আল্লাহ এই ঘটনা এভাবে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউ কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ বলছেন, অথবা তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে একটি জনপদ দিয়ে অতিক্রম করছিল। অর্থাৎ উযাইর আলাইহিস সালাম এক জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, যেই জনপদের লোকেরা বিধ্বস্ত অবস্থায় ছিল, বাড়ি ঘরের নিচেই চাপা পড়ে এরা মারা গিয়েছে। হাড়গুলো অবশিষ্ট দেখে তিনি বললেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এদের যে মরণ হলো, আবার কি এদেরকে এই যে হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এদেরকে কি আবার জীবিত করা হবে? এমনটা তিনি যখন ভাবছিলেন, এই ভাবনারত অবস্থায় উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন, যাতে করে আল্লাহ তাকে এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করাতে পারেন। পরের অংশে আল্লাহ বলছেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসাহু। এই ভাবনারত অবস্থায় আল্লাহ তাকে মৃত্যু দিলেন 100 বছর। আল্লাহ বলছেন মিআতা আম, মৃত্যুর পরে 100 বছর এভাবেই তাকে ফেলে রাখা হবে। সুম্মা বা'আসা, 100 বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি যখন চোখ খুললেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, কাম লাবিসতা, আপনি কতদিন অবস্থান করেছেন? তার চক্ষু যখন বন্ধ হয়েছিল, 100 বছর আগের কথা বলছি, তখনকার সময় ছিল সকাল বেলা। আর 100 বছর পরে যখন আল্লাহ তার চক্ষু খুলে দিলেন, সময়টা ছিল বিকেল বেলা। তো ফেরেশতা যখন বলল, কাম লাবিসতা, কতকাল এই ঘুমের মধ্যে ছিলেন? কতকাল ছিলেন? তখন তিনি আবহাওয়ার দিকে তাকায় দেখলেন এখন তো বিকাল দেখা যাচ্ছে। বললেন, লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, সম্ভবত আজকের পুরা দিনটাই ঘুমের মধ্যে ছিলাম, হয়তো ফুল ডে অথবা হাফ ডে, পুরা দিন অথবা আধা দিন। ফেরেশতা তখন বললেন, না, বাল লাবিসতা মিআতা আম, আপনি একদিনের আধা দিন নয়, আপনি পুরা 100 বছর এই অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার! তিনি তো অবাক, 100 বছর। এবার তিনি আশেপাশে তাকালেন, দেখলেন চক্ষু বন্ধ করার আগে দেখেছিলেন এই গোটা জনপদ ধ্বংস, বিরাট ভূমি, কোনো মানুষজন নাই। এখন দেখেন মানুষ আর মানুষ, ঘর বাড়ি আর ঘর বাড়ি। আল্লাহু আকবার! ফেরেশতা বললেন, শুধু মানুষ আর ঘর বাড়ির দিকে তাকাইয়েন না,
আপনার সামনে শরবত ছিল, খেজুর, আপনার সামনে শরবত ছিল, আপনার সামনে খাবার দাবার ছিল। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। চক্ষু বন্ধ করার আগে আপনার ব্যাগের মধ্যে যে খাবার দাবার ছিল দেখেন, খাবার দাবার চেক করেন, সামনে যে শরবত ছিল তাকায় দেখেন। আল্লাহর কুদরত আপনি বুঝেন। 100 বছর হয়ে গেল কিন্তু এই খাবার দাবার আর পানীয়ের কোনো স্বাদ নষ্ট হয় নাই, রং নষ্ট হয় নাই, গন্ধ নষ্ট হয় নাই। এই খাবারটা এখনো অক্ষত অবস্থায় আপনার সামনে আছে। কি বলেন, আল্লাহর এই ক্ষমতা নাই তো আল্লাহ পারবেন না? এবার তিনি বললেন, আপনার গাধা যে আপনি বেঁধে রেখেছিলেন, উযাইর আলাইহিস সালাম গাধা বেঁধে রেখে গাছের ছায়ার নিচে বসে আপনার তো অবস্থায় ছিলেন, তখন আল্লাহ তাকে মরণ দিয়েছিলেন। তখন তাকে বলা হলো, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতান লিন্নাস। গাধার দিকে তাকান। তিনি গাধার দিকে তাকায় দেখলেন গাধা আর গাধা নাই, এটা বহু আগেই মরে গিয়েছে, পচে গলে গিয়ে হাড্ডি গুটি সব আলাদা আলাদা হয়ে গিয়েছে। এবার তাকে বলা হলো, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। গাধাটির দিকে তাকান। এই যে গাধার হাড্ডি মাংস গলে গেল, পচে গেল, হাড়গুলো অবশিষ্ট আছে। এবার আপনি দেখেন এই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড়গুলোকে আবার জোড়া লাগিয়ে দিয়ে, যেগুলো মাংসগুলো পচে গিয়েছিল, গলে গিয়েছিল, হাড্ডি মাংস সব জোড়া লাগিয়ে আপনার চোখের সামনে বহুকাল আগে মরে যাওয়া গাধাকে আল্লাহ আবার জীবিত করছে। চোখের সামনে সেই গাধার হাড্ডি গুন্ডি অস্থিপিণ্ডের সব জোড়া লাগায় যে চোখের সামনে আল্লাহ ওই গাধাকেও জীবিত করে দিচ্ছে। মরে যাওয়ার পরে আরো বহু মানুষকে আল্লাহ পৃথিবীতে জিন্দা করেছে। আপনারা সূরা বাকারার ওই বাকারার ঘটনা পড়বেন। গাভী সংক্রান্ত একটা ঘটনা কোরআনে কারীমের ভেতরে আছে না? মুসা আলাইহিস সালামের সময়ের সেই ঘটনা। বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে খুন করলো। বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে খুন করলো, সম্পদের লোভে তার চাচাকে খুন করেছিল, যাতে করে তার চাচা সব সম্পদগুলো হস্তগত করা যায়। সে তার চাচাকে রাতের বেলা খুন করলো। রাতের বেলা তার চাচাকে খুন করার পরে তার চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে রেখে দিল, যাতে করে খুনের দায়ভার ওই বাড়ির মানুষের উপরে চাপিয়ে দেওয়া যায়। এই রকম টাইপসের মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আছে। দেখবেন খুন করে একজন, ফাঁসি খাইছে আরেকজন। সকালবেলা আবার সে নিজেই খুন করে চোখের পানি ছেড়ে ওই বাড়ির সামনে গিয়ে বলল, দেখেন দেখেন সমাজের মানুষ, এই বাড়ির মানুষ আমার চাচাকে হত্যা করেছে। শয়তান মাঝে মাঝে অবাক হয়, কেন যে আমি শয়তানের দায়িত্ব নিলাম, আমার তো তার কাছে মুড়ি ধোয়া দরকার। কেমন শয়তান, কি বলেন, এরকম আছে না? এখন ওই ভাতিজা ওই বাড়ির সামনে গিয়ে একদম গলা ফাটায় চিৎকার করছে। এলাকার মানুষ বিচার করে, এই বাড়ির মানুষ আমার চাচাকে মেরে ফেললেন। বাড়ির মানুষজন তো অবাক, রাতের বেলা আমরা ছিলাম ঘুমের মধ্যে এই কাম হইল কেন? ওই বাড়ির মানুষ অস্বীকার করলো। তারা বললো, না, এটার সাথে আমরা সম্পৃক্ত নই। বনি ইসরাইলের নেতারা এবার আসলো। নেতারা এসে ঝামেলায় পড়লো, কারণ একটা বিচার করতে হলে, সঠিক বিচার করতে হলে সাক্ষ্য প্রমাণের দরকার আছে না নাই? ওই বাড়ির মানুষজন যে এই ব্যক্তিকে হত্যা করেছে এটার তো কোনো দলিল নাই, প্রমাণ নাই। এজন্য তখন তারা একটা বিপাকে পড়ে গেল। তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে তারা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তুমি তো বলো তুমি আল্লাহর নবী এবং তুমি সরাসরি নাকি আল্লাহর সাথে কথা বলো। মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন কার সাথে? তারা গিয়ে বলল, ঠিক আছে, তোমার আল্লাহর সাথে একটা কল করো, তো কথা বলো, কথা বলে জিজ্ঞেস করো, এই যে আমাদের এলাকার এই ব্যক্তি খুন হলো, কে হত্যা করেছে, হত্যাকারীর কোনো খবর আমরা জানি। তুমি আল্লাহর সাথে কথা বলো, তাকে জিজ্ঞেস করো কে এই ব্যক্তিকে হত্যা করেছে, তাহলে আমরা বুঝবো তুমি যে আমাদেরকে, তুমি নবী, এই কথা বলো, আমরা তখন বুঝবো তুমি আসলে নবী। আবার তুমি যে এই কথাও বলো যে পরকাল বলতে একটা বিষয় আছে, মরার পরে আল্লাহ জীবিত করবেন। তো এই ব্যক্তি যে মারা গেল, কে মারলো আমরা জানি না, তাহলে আল্লাহকে বলো লোকটাকে আবার জীবিত কইরা আমাদেরকে জানাই দিতে কে মারলো। মুসা আলাইহিস সালামকে তারা যখন এই কথা জিজ্ঞেস করলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, ও মুসা, তুমি এই বনি ইসরাইলের নেতা এবং এই লোকদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে। জুড়ে বলেন, কি জবাই করে? আল্লাহ তাআলা এই ঘটনাটা হুকুম করলেই হয়তো মরা ব্যক্তিকে যদি বলতেন তুই জীবিত হও, হয়ে যেত। কিন্তু আল্লাহ এটার সাথে গাভী জবাইয়ের ঘটনাটা কেন সংযুক্ত করলেন? কারণ ইহুদিরা গাভীকে সম্মান করে, এবং ইহুদিদের এখনো আকীদা লাল গাভীর আকীদা আছে। সেই সময় থেকেই বনি ইসরাইলের লোকেরা বাছুর পূজা করত,
গাভীর প্রতি সম্মান দেখাতো। এজন্য আল্লাহ কৌশল, এজন্য আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের বাছুর পূজারীদেরকে দিয়ে আল্লাহ তাআলা নিজের হাতেই বাছুর জবাই করিয়েছিলেন, যাতে করে তাদের আকীদার মধ্যে আঘাত করা যায়। আল্লাহ তাআলা বললেন, ও মুসা এদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে। মুসা আলাইহিস সালাম তখন এদেরকে ডেকে বললেন, এই ঘটনা আল্লাহ সূরা বাকারা এর 67 থেকে 74 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো যখন মূসা তার কওমের লোকদেরকে বললেন, বনি ইসরাইলকে বললেন, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গাভী জবাই করো। এই হত্যাকারী, এই খুন হওয়া লোকটি হত্যাকারী সম্পর্কে যদি জানতে চাও, আল্লাহ বলেছেন একটা গাভী জবাই করো। বনি ইসরাইলের লোকেরা তখন বলেছিল, ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, মূসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? হ্যাঁ, আমরা বললাম হত্যাকারীর হদিস জানতে চাই, আর তুমি বলতেছো গাভী জবাই করো। গাভী জবাই করার সাথে খুনি খুঁজে বের করার সম্পর্কটা কি আমরা বুঝলাম না, তুমি কি ঠাট্টা করো আমাদের সাথে? মুসা আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, জাহিলদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি তোমাদের সাথে ঠাট্টা করছি না। তখন বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়া লা বিকরুন আওয়ানুন বাইনা যালিক। তারা বলল, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, তাকে জিজ্ঞেস করো গাভী যে আমরা জবাই করব, এই গাভীটা কোন বয়সের হবে, বুড়া বয়সের না বাচ্চা বয়সের, বেশি বয়সের না কম বয়সের? আল্লাহ বলেছিলেন একটা গাভী জবাই করতে, যে কোনো একটা গাভী জবাই করলেই হইল। কিন্তু বনি ইসরাইল জাতি এরা ঘাড় তেরা থাকে, গাউরা, নিজেরাই প্রশ্ন করতে করতে বিষয়টিকে তারা জটিল করে ফেলেছিল। তারা বলল, ঠিক আছে গাভী জবাই করব, কিন্তু জিজ্ঞেস করে এটা কোন বয়সের হবে, বুড়া বয়সের না বাচ্চা বয়সের? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন এটা হবে আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের, বুড়াও হবে না কম বয়সেরও। এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না, তারা বলল বুঝলাম এটা মাঝামাঝি বয়সের হবে, কিন্তু ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, এটার কালার কেমন হবে, হ্যাঁ রংটা কেমন? মুসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাবিউন লাউনুহা তাসরুন নাযিরিন। তিনি বললেন এটা হবে উজ্জ্বল হলুদ রঙের গাভী, গাঢ় হলুদ রঙের গাভী হবে, যে এমন রং যেটা দেখলেই দর্শকদের চোখ জুড়িয়ে যাবে, যে দেখবে তার চক্ষু জুড়িয়ে যাবে, এইরকম গাঢ় হলুদ রঙের এটা গাভী হতে হবে। তাদের প্রশ্ন শেষ হচ্ছে। এরপরে তারা বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। মুসা তুমি আরেকবার আল্লাহকে জিজ্ঞেস করো, হলুদ রঙের বহু গাভী তো এলাকায় থাকে, তাই না? এখন বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করে দেওয়া হয় আমাদের জন্য তাহলে ভালো হতো। প্রথমে বললো কোন বয়সে, বলা হলো মাঝামাঝি বয়সে, পরে বললো কোন কালারের, বলা হলো হলুদ কালারের, এরপরে বলে হলুদ কালার বুঝলাম, কিন্তু আরেকটু স্পষ্ট বললে ভালো হয়। এরপরে আল্লাহ এমন স্পষ্ট করে দিয়েছে, শুনে নেব কি জটিল করছে তারা বিষয়। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন এমন হলুদ রঙের গাভী হওয়া লাগবে যেই হলুদ রঙের গাভী দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় না, এমনকি তাকে দিয়ে কোনো সেচ কাজেও তার শরীরের শক্তি ব্যবহার করা হয় না, সুস্থ সবল এবং যে গাভীকে দিয়ে কোনো কাজ করানো হয় না এমন গাভী খুঁজে বের করতে। বলেন তো এই ধরনের গাভী খুঁজে পাওয়া কি সহজ বিষয় না জটিল বিষয়? ঘাউরা এই জাতি তখন বলল, আল-আন জিতা বিল হক, এই তো মুসা এতক্ষণ করে বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছে। মুসা নবী বলতেছেন, যা এমন ক্লিয়ার করছে একটু পরে বুঝবি কেমন ক্লিয়ার হচ্ছে।
নেতারা এবার ঘোরাঘুরি আরম্ভ করছে। দেখি তো এই এই কোয়ালিটিগুলো কি? মাঝামাঝি বয়সে, কোন রঙের? হলুদ রঙের। আবার এটা এমন গাভী যেটা দিয়ে কোনো কাজ করানো হয় না, সুস্থ সবল। খুঁজতে কোথাও এই ধরনের গাভী তারা পায় না। এখন তারা কয় মুশকিলে বললাম, গাভী খুঁজতে হয় না। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, মুসা খুঁজতেছি পাই না তো। তখন তারা বলল, না তোমরা যেরকম চাইছো আল্লাহ তো ওইরকমই দিয়েছেন, ওইটাই লাগে, ওইটাই খুঁজে পাইছো। খুঁজতে অবশেষে এক এলাকায় গিয়ে ঠিক এই কোয়ালিটির এটা গাভী তারা পেয়েছে। আর আশ্চর্যজনক ভাবে ওই গাভীর মালিকও এই খবর যাচ্ছে যে এরা এই ধরনেরই একটা গাভী খুঁজতেছে। সুযোগ বুঝে সেও ব্যবসা করে দিয়েছে। যখন এরা বলল, তোমার এই গাভীটা খুব পছন্দ হয়েছে আমাদের, আমরা এই কোয়ালিটির গাভী চাচ্ছি, বলো কত দিতে হবে? কত মানে দিতে পারবেন? বলো না, অবশ্যই দিব। কোনো দিরহাম দিয়ে হবে না, দিরহাম দিয়ে কোনো মুদ্রা দিয়ে হবে না। আমার এই গাভী কিনতে হলে এই গাভী চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দাও, চামড়া ভর্তি। এখন বনি ইসরায়েলের এই ঘাউরা, এই ঘাট তারা এগুলো কি আর করবে? নিজেরাই তো বিষয়টাকে জটিল করেছে। এখন তারা বাধ্য হয়ে চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে ওই লোকটার কাছ থেকে গাভীটা কিনে। এবার খুবই আসছে মুসা নবীর কাছে, মুসা যা বলছো তাই করছি, দেখো ঠিক এই কোয়ালিটির গাভী নিয়ে হাজির হচ্ছে। এবার বলো, যে ব্যক্তিকে খুন করা হয়েছে এই ব্যক্তির হত্যাকারী খুঁজে পাওয়ার সাথে গাভীর কি সম্পর্ক? মুসা নবী বললেন, ওই যে বলছিলাম না, এই গাভী বের করে আনলেই হবে না, এটা এখন কি করতে হবে? অথচ এরা হচ্ছে বাছুরের গাভীর পূজারী। বুঝতেছেন কথা? আল্লাহ তো চাইলেই মরা ব্যক্তিকে চিন্তা করতে পারতেন না। আল্লাহ বলতেছেন, রাখ একটু সাইজ করে তারপরে জীবিত করতে। বাধ্য হয়ে তারা এবার যে বাছুর পূজা তারা করতো, এবার নিজের হাতেই তারা গাভী জবাই করলো। আল্লাহ এই ঘটনা দিয়ে বনি ইসরাইলকে শিক্ষা দিয়েছেন, তোমরা যে জিনিসের পূজা করো এই জিনিস কিন্তু তোমরা মারতে পারো, এমন জিনিস কখনো মানুষের সস্তা হতে পারে। শেষ করে দিলেন আকিদা ওখানে। এরপরে তারা বলল, মুসা জবাই করেছি, কি করবো বলো? এবার মুসা নবী বললেন, এত উত্তেজিত হইও না, এবার এবার কাজ। আল্লাহ তাআলা বললেন, ফাকুলনা ইদরিবুহু বিবা'দিহা কাযালিকা ইল্লাহু মাউতা। আল্লাহ বললেন, মুসা এই গাভীর যে কোনো একটা অংশ দিয়ে, একটা টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে মৃদু আঘাত করো। মৃত ব্যক্তিকে যখন মৃদু আঘাত করা হলো, আল্লাহর হুকুমে এই মৃত ব্যক্তি সবার চোখের সামনে জীবিত হয়ে গেল। মুসা নবী বললেন, কি ব্যাপার? আমি যে এতকাল ধরে দাওয়াত দেই তোমাদেরকে, মরার পর আল্লাহ জীবিত করবে, তো তোমরা তো মরে যাওয়ার আগেই চোখের সামনে দেখছো এই ব্যক্তি এই তো গেল রাতে খুন হয়েছে, তাকে খুন করা হলো, এখন তাকে জীবিত করা হলো। জীবিত করেছেন কে? কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। এভাবে তোমরা যে আল্লাহর সাথে কুফরি করো, সব কুফরির হিসাব আল্লাহ এভাবেই মরার পরে জিন্দা করে তোমাদের কাছে। আল্লাহু আকবার। আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।